নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেবে। মাছের ডিম খেতে খুবই ইচ্ছা করছে, কিন্তু এখন আর এই অসময় মাছের ডিম পাওয়া যাচ্ছে না। তাই জন্য মা মাছের ডিম ছাড়াই মাছের ডিমের বড়া বানিয়ে ফেলেছে। কি করে, চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা 3 টেবিল স্পুন পোস্ত নিয়ে নিয়েছি, পোস্ত বাটা, তার সাথে অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি এখানে ডিমের অর্ধেক সাদা অংশ। পুরো ডিমটা কিন্তু আমরা নিইনি, অর্ধেকটাই নিয়েছি সাদা অংশে। এর মধ্যে এবারে ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু এটাকে প্রথমে ফাটিয়ে নিতে হবে। যত ভালো করে কিন্তু ফাটাবেন তত কিন্তু বড়াটা ভালো হবে। দেখুন, বেশ কিন্তু আমাদের এটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। এবারে আমরা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে রান্না করছি, আর তেলটা কিন্তু একটু বেশি লাগবে। তেলটা বেশ কিন্তু গরম হয়ে এসছে। এর মধ্যে এবারে চামচ কিংবা হাতের সাহায্যে আমরা বড়াগুলোকে দিয়ে দেবো। পোস্তগুলোকে একেবারে এক এক চামচ করে আমরা বড়ার শেপে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একটু মিডিয়াম রাখবেন, যাতে বড়াগুলো ভেতর থেকে কিন্তু ভাজা হয়। একদিকটা ভাজা হয়ে গেলে এবারে আমরা বড়াগুলোকে পাল্টে দিয়ে আরেকটা দিকও ভালো করে আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু দুদিকটাই কিন্তু বেশ দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখে তো এখনই এটা খেতে ইচ্ছে করছে, আর ঠিক মাছের বড়ার মতনই কিন্তু লাগছে। ভাজা হয়ে গেলে এক এক করে আমরা এটাকে আলাদা একটা প্লেটে নামিয়ে নেব। এবারে এই যে তেলটা বেঁচে আছে, সেই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু এক এক করে দিয়ে দেওয়া হলো। এই আলুগুলোকে এপিট ওপিট করে বেশ ভালো করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। খুব একটা ডিপ ফ্রাই হবে না, জাস্ট হালকা করে একটু ভেজে নেওয়া হচ্ছে এগুলোকে। ভালো করে এগুলোকে দু পিঠটাই ভাজার জন্য আরেক পিঠও ভালো উল্টে দেওয়া হলো, যাতে তেলের মধ্যে ভালো করে এগুলো ভাজা হয়ে যায়। আমরা কিন্তু এটাকে একটু খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখছি, যাতে আলুগুলো ভাজাও হয় প্লাস এগুলো একটু সেদ্ধও হয়ে যায়। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে দেখে নিয়েছি যে এক পিঠ আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই আমরা আরেক পিঠও একটু পাল্টে দিলাম। এবারে উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে এবারে লম্বা লম্বা করে কেটে রাখা যে বেগুন ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো, যাতে বাকি আলু আর বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে যায়। বেগুন কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না, তাই জন্যই কিন্তু পরে আমরা বেগুনগুলোকে দিয়েছি। ভালো করে নেড়ে নিয়ে আবার খানিকক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখছি। পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিয়েছি যে বেগুনগুলো কিন্তু নরম হয়ে গেছে, আর আলুগুলো দু পিঠই কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে মাঝখানটা একটু ফাঁক করে এর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো। আপনারা যদি চান তাহলে আপনারা আলু আর বেগুনগুলোকে আলাদা করে তুলেও রাখতে পারেন, বা এর মধ্যে মাঝখানটা একটু ফাঁক করে তেলের মধ্যে আপনারা 5 ফোড়ন আর লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজেও নিতে পারেন। এরপরে এগুলো হালকা হালকা করে 5 ফোড়নটা ভাজা হয়ে আসলে ভালো করে আলু আর বেগুনের মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবারও একটু নেড়ে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেওয়া হলো। নুন কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, কারণ আগে কিন্তু আমরা অলরেডি নুন দিয়ে দিয়েছি। এরপরে 1 টিস্পুন মতন লঙ্কা বাটা দিয়েছি, ঝালটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এর মধ্যে এবারে আমরা জল দিয়ে দিয়েছি 2 কাপ মতন, যাতে আলু আর বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। অল্প একটু কিন্তু চিনি দিয়ে দিলাম, যাতে নুনের স্বাদটা একটু ম্যাচ করে যায়। এরপরেতে নেড়ে চেড়ে
যে পোস্ত বাটার যে জলটা ছিল সেইটা আমরা এতে দিয়ে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা চিড়ে খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য, যাতে আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। যদি সেদ্ধ হয়ে আপনাদের না হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু আবার খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিতে পারেন। এরপরে যে ভেজে রাখা বড়াগুলো ছিল সেইগুলোকে এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো। গরম গরম কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলে বেশ কিন্তু বড়ার ভেতরে আপনার রস ঢুকে যায়। বড়াগুলোকে আরেকটা দিক উল্টে ঝোলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, যাতে তলাতে থাকলে কি হবে, রস ভালো করে ঢুকে যাবে। 5 মিনিট মতন ফুটিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা চাপা রেখে দেওয়া হলো 15 মিনিট। ব্যাস, গরম ভাত বা রুটি দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। একদম মনেই হবে না যে আমরা অসময় মাছের ডিমের বড়া খাচ্ছি। ট্রাই করে একবার নিশ্চয়ই জানাবেন রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।